ভারতীয় ফুটবলের অবস্থার এমন অবনতি কেন? আচ্ছা বলুন তো, ভারতীয় ক্রিকেটের অধিনায়ককে? আমরা যে কেউ 1 সেকেন্ডের উত্তর দিয়ে দেব, কিন্তু ঠিক এখনই যদি জিজ্ঞাসা করা হয় ভারতীয় ফুটবল টিমের গোলকিপারকে, আপনাকেও গুগল সার্চ করতে হবে। কিন্তু জানেন কি, একটা সময় এশিয়ার অন্যতম সেরা ফুটবল টিম হিসেবে সুনাম ছিল ভারতীয় ফুটবল টিমের। ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখে যে আবেগ প্রকাশ পায়, দেশের দলের খেলার সেভাবে খোঁজও রাখে না কেউ। র্যাঙ্কিং অনুযায়ী গোটা বিশ্বের 210টি দেশের মধ্যে আমাদের স্থান 117। প্রশ্ন একটাই, ভারতীয় ফুটবলের এই অবস্থার পিছনে কি কারণ আছে? শেষ অবধি দেখতে থাকুন ভিডিওটি। আর এরকমই গুরুত্বপূর্ণ ও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সমৃদ্ধ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন ও সকল ভারতীয় ফুটবল ফ্যানদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। ভারতবর্ষে ফুটবলের আবির্ভাব সেই ব্রিটিশ শাসনের সময়কালে। অষ্টাদশ শতকে ভারতবর্ষের ক্যাপিটাল ছিল ক্যালকাটা, এবং তখন ফুটবল খেলা হতো শুধুমাত্র ব্রিটিশ আর্মি, মিশনারি ও কলেজগুলির মধ্যে। ভারতীয় হিসাবে ফুটবল খেলার প্রথম সাহস দেখিয়েছিলেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। এই মানুষটির জন্য আজ আমরা বাঙালিরা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। ছোটবেলায় একদিন নগেন্দ্র প্রসাদ তাঁর বন্ধুদের সাথে একটি রাগবি বল নিয়ে খেলতে খেলতে হঠাৎ করেই প্রেসিডেন্সি কলেজের প্রফেসর G.A. স্টকসের সামনে পড়ে যান। তখন প্রফেসর তাদের একটি ফুটবল দেন এবং এই খেলার কিছু সাধারণ নিয়ম বলে দেন। পরবর্তী সময়ে 1881 সালে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী ও তাঁর বন্ধুরা মিলে গড়ে তোলেন দি বয়েজ ক্লাব। এইভাবে প্রথম ভারতীয়রা ফুটবল খেলার সূচনা করল। এরপর শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, প্রেসিডেন্সি কলেজ, সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে ফুটবল টিম তৈরি হতে শুরু করল। এই অবস্থায় 1888 সালে তৎকালীন ভারতীয় বিদেশ সচিব মর্টিনের ডুরান্ট একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন, যা ডুরান্ট কাপ নামে পরিচিত, আমরা সবাই জানি। এই কাপ বিশ্বের 3 নম্বর ও এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট। এর ঠিক 1 বছর পরেই 1889 সালে তৈরি হয় সেই ঐতিহাসিক মোহনবাগান ক্লাব। এই ঐতিহাসিক বিপ্লবের মধ্যে তৈরি হয় 1893 সালে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন বা IFA। এর সাথে ভারতীয় ফুটবলের নতুন যাত্রাপথ শুরু হয়। পরাধীন ভারতবর্ষে ফুটবল তখন স্বাধীনতা জয়ের এক অন্য অস্ত্র। 1911 সালে এই মোহনবাগানেরই হাত ধরে ভারতবাসী নিজের ঘরে প্রথম IFA শিল্ড তুলেছিল, যা বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম ফুটবল কাপ প্রতিযোগিতা। সেদিন ব্রিটিশ শাসনের চোখে চোখ রেখে ভারতীয়রা নিজের জাত চিনিয়ে দিয়েছিল। দীর্ঘদিনের স্বৈরাচারী ইংরেজদের বিরুদ্ধে ভারতীয়দের এই ফাইনাল ম্যাচ দেখতে সেদিন কলকাতায় জড়ো হয়েছিল প্রায় 80,000 মানুষ। এই ম্যাচ ছিল ব্রিটিশদের ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্ট বনাম মোহনবাগানের। ঐতিহাসিক এই ফাইনাল ম্যাচে মোহনবাগান শুধু জয়লাভই করেনি, বরং জন্ম দিয়েছিল স্বাধীনতার এক নতুন সংগ্রামকে। মোহনবাগানের এই জয়ে ব্রিটিশ সরকার এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে তারা ভারতে কোনো ভারতীয় জাতীয় ফুটবল দল তৈরি করারই অনুমোদন দেয়নি। এর ফলে আমাদের দেশে জাতীয় স্তরে ফুটবলের প্রসার হওয়ার জায়গায় হয়ে গিয়েছিল ক্লাব কেন্দ্রিক। এরপর 1937-এ তৈরি হয় AIFF, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এর মধ্যে 1938 সালে ইন্ডিয়া অস্ট্রেলিয়া যায় টুর্নামেন্ট খেলতে, এবং 1948-এ লন্ডন অলিম্পিকে ফ্রান্সের কাছে 2-1 গোলে হেরে যায়। এই ফুটবলের ইতিহাসের সঙ্গে আরেকজন মানুষের নাম চলেই আসে, সৈয়দ আব্দুল রহিম, যার হাত ধরে ভারতীয় ফুটবল বিশ্বের দরবারে পা রেখেছিল 1950 সালে। তিনি ভারতীয় ফুটবল দলের কোচ হিসেবে নিযুক্ত হন এবং তাঁর নেতৃত্বে ভারত 1951 এশিয়ান কাপে গোল্ড মেডেল নিয়ে আসে। ঠিক তার 5 বছর পর 1956 সালে ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে পৌঁছে যায় ভারতীয় দল। কিন্তু 80-র দশক থেকে ভারতের ফুটবল নিম্নগামী হতে শুরু করে। এই সময় গোল করার জায়গায় একের পর এক গোল খেয়ে বিশ্বমঞ্চে মুখ থুবড়ে পড়ে ভারত, এবং পাশাপাশি কোরিয়া, জাপান এবং সৌদির মতো দেশ আমাদের টপকে এগিয়ে যেতে থাকে। ভারতীয় ফুটবলের হাল নিম্নমুখী হওয়ার পেছনে লোকমুখে যে কথাটি সবচেয়ে বেশি প্রচলিত, সেটি হলো খালি পায়ে খেলার ধরন। খালি পায়ে খেললে যে ভারতীয় প্লেয়াররা সবথেকে ভালো খেলবে, এটি সম্পূর্ণ একটি ভ্রান্ত ধারণা। সবথেকে বড় উদাহরণ 1952-র হেলসিঙ্কি অলিম্পিক্স। গত বছরের এশিয়ান গেমসের বিজেতা ভারত এখানে ঠান্ডা পরিবেশে খালি পায়ে খেলার জন্য 10-1 গোলে পরাজিত হয়। এর ফলে ভারতের প্লেয়াররাই একথা স্বীকার করে যে বুট পরে খেললে খেলার কৌশল ও দক্ষতার অনেক উন্নতি সম্ভব। এই সূত্রে 1953 সাল থেকে ফিফা বিশ্বকাপের এই নিয়ম বাধ্যতামূলক করে দেওয়া হয়। ভারতীয় ফুটবলকে সুসংগঠিত করে রাখতে এবং বিশ্বমঞ্চে ফুটবলের দৌলতে ভারতের পরিচয় গড়ে তুলতে গঠিত হয়েছিল AIFF। তাঁরাও তাঁদের দায়িত্ব সঠিক মতো পালন করতে পারেননি। সৈয়দ আব্দুল রহিমের পর তাঁরা একের পর এক বিদেশি কোচ দলে নিযুক্ত করতে থাকেন। একের পর এক বিদেশি কোচ দলে এলেও
তারা ভারতীয় খেলোয়াড় ও তাদের মনোভাবের সাথে খাপ খাইয়ে নিতে পারেনি। এটাও ভারতের ফুটবল প্রতিভার নিম্নমুখী হওয়ার অন্যতম কারণ। এছাড়া ছিল ক্লাব বনাম জাতীয় দলের সমস্যা। ক্লাব পর্যায়ে ফুটবলের জনপ্রিয়তা অনেকটা হওয়ায় এখানে স্পন্সরশিপ এবং প্লেয়ারদের ভালো স্যালারির ব্যবস্থা ছিল। তাই প্লেয়ারদের মধ্যে দ্বন্দ্ব চলছিল যে তারা জাতীয় দলে খেলবে নাকি ক্লাবের হয়ে। এই পর্যায়ে বিশ্বের অন্যান্য দলগুলি আমাদের থেকে অনেক এগিয়ে যায়। তবে ভারতীয় ফুটবলের নিম্নগামী হওয়ার পেছনে সবচেয়ে বেশি AIFF এর ভূমিকা রয়েছে অনেকেই প্রশ্ন তোলেন। বিশ্বের অন্যান্য দেশগুলি যেখানে বিভিন্ন ন্যাশনাল লিগের আয়োজন করে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনে, AIFF সেই তুলনায় চূড়ান্ত ব্যর্থ। বর্তমানে ভারতের জাতীয় স্তরের ফুটবল প্রতিযোগিতার জন্য মাত্র 2টি লিগ রয়েছে। একটি হলো আই লিগ এবং অন্যটি ISL। মোহনবাগান, ইস্টবেঙ্গল ছাড়াও এই লিগগুলোতে রাজ্য স্তরের বিভিন্ন দল অংশগ্রহণ করে। এই লিগগুলোর দৌলতে ভারতে এখনও ফুটবলের জনপ্রিয়তা রয়েছে। তবে এখানেও দর্শক সংখ্যা যে খুব একটা বেশি তা বলা চলে না, বরং প্রতি বছরই এই লিগ চলাকালীন দর্শক সংখ্যা কমে আসছে। তবে ভারতের মতো দেশে ফুটবলের উন্নয়ন করতে গেলে প্রয়োজন এই ধরনেরই জাতীয় লিগের, যেখানে দেশ বা জেলার প্রতিটি কোণ থেকে প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনা যেতে পারে এবং যোগ্য জায়গায় স্থান দেওয়া যেতে পারে। আমাদের দেশে পাড়ায় পাড়ায়, অলিতে গলিতে রোজ ছোট ছোট মেসি, রোনাল্ডোর জন্ম হয়, কিন্তু তাদের বিকাশ হয় না। অর্থের অভাব আর দারিদ্রতা তাদের প্রতিভাকে রোজ গলা টিপে মেরে দিচ্ছে। তাই বলা যায় ভারতীয় ফুটবলের মান উন্নয়নের জন্য দ্রুত বিশেষ কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন। 1. সঠিকভাবে মানুষের কাছে জনপ্রিয়তা তৈরি করা। 2. যথাযথ ব্র্যান্ডিং করা। 3. সব রিজিওনাল ক্লাবগুলিকে নেওয়া ও তাদের সাথে কথা বলা। 4. AIFF এর সঠিক পরিচালনা করা। 5. যুব ও স্কুল স্তরে রাজ্য ও জাতীয় স্তরের নিয়মিত ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা, যাতে দেশের নিজস্ব ফুটবলার তৈরি হয়। 6. ভারতে উন্নত কোচের অভাব, তাই উন্নত মানের কোচ তৈরি করা। একজন ফুটবল প্রেমী হিসেবে আপনি কি মনে করেন, আর কত বছর লাগবে আমাদের দেশের ফিফা বিশ্বকাপে খেলার সুযোগ পেতে? কমেন্টে লিখে জানান ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন ও সকল ভারতীয় ফুটবল ফ্যানদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন।